গেল ছাত্রছাত্রীগণ, যাইকে যে অধ্যায় শুরু হলো সেটা হচ্ছে ক্লাস 9-এর আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফল। আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফল সংক্রান্ত আগে একটি ভিডিও পোস্ট করে দিলাম, আজকে দ্বিতীয় ভিডিও। আগের ভিডিওতে কোর্সে দেখি 15.3-এর 3-এর দাগ পর্যন্তগুলো করানো হয়ে যাবে। আজকে 4-এর দাগ থেকে শুরু হবে। তাহলে শুরু করা যাক। 4 দাগের অঙ্ক বলা আছে প্রতি বর্গমিটারে 3.50 টাকা হিসাবে সমর্থের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। তাহলে প্রতি মিটারে 8.50 টাকা হিসাবে সমর্থ জমিটির চারধারে একই উচ্চতার তারের বেড়াইতে কত খরচ হবে হিসাব করি। তাহলে বর্গাকার জমি চাষ করা মানে কি? চাষ করা কোথায়? মাঝখানে জায়গাটায়, অর্থাৎ তার ক্ষেত্রফলে। তাহলে আমরা এখানে মার্ক করব যে 3.50 টাকা খরচ হয় 1 বর্গমিটার জমি চাষ করতে, তাহলে 1400 টাকা খরচ হয় কত বর্গমিটার জমি চাষ করতে বার করব। সেটা হবে কি? সেই জমিটির ক্ষেত্রফল। তাহলে একই লিখব চাষ করতে খরচ ব্র্যাকেটে বর্গমিটার, আর এদিকে জমির পরিমাণ। আচ্ছা, চাষ করতে খরচ ব্র্যাকেট টাকা। আর জমির পরিমাণ ব্র্যাকেটে বর্গমিটার। তার 3.50 টাকা খরচ হয় 1 বর্গমিটার জমি চাষ করতে, তাহলে 1400 টাকা খরচ হবে কত বর্গমিটার জমি চাষ করতে। এখন যত বেশি খরচ হবে তত বেশি জমি পরিমাণ বাড়বে, অর্থাৎ সম্পর্কটি সরল। তার নির্ণেয় জমির পরিমাণ সমান 1 গুণিতক 1400/3.50। দশমিক তুললে এখানে 100, যেহেতু দু ঘর আগে দশমিক আছে, তা দশমিক তুললে 2 ঘর আগে দুটো শূন্য আসবে একটা পিঠে, তাহলে 0 0 কেটে গেল। 35 4 140, 100 × 4 মানে 400 বর্গমিটার। তার মানে জমিটির ক্ষেত্রফল হলো 400 বর্গমিটার। অতএব জমির একটি বাহু দৈর্ঘ্য বর্গাকার জমি, তাই তার একটি বাহু দৈর্ঘ্য কি হবে? রুট ক্ষেত্রফল সমান রুট 400 মিটার সমান 20 মিটার। আমাদের চেয়েছে কি প্রতি মিটার 8.50 টাকা হিসাবে বেড়া দিতে কত খরচ হবে। তার বেড়া দিয়ে হবে কোন জায়গাটায়? জমিটির চারধারে, অর্থাৎ তার পরিসীমাতে। তাহলে আমরা জমিটির পরিসীমা নির্ণয় করব। তাহলে জমির পরিসীমা সমান 4 গুণিতক একটি বাহু দৈর্ঘ্য, অর্থাৎ 4 × 20 সমান 80 মিটার। এবারে 1 টাকা খরচ হয় 1 মিটার বেড়াইতে খরচ হয় 8.50 টাকা। তাহলে 80 মিটার বেড়াইতে খরচ হয় 8.50 গুণিতক
আশি সমান 680.00 মানে 680 টাকা। তো এটা উত্তর। এর 5 দাগের অঙ্ক। দেখি 5 দাগের অঙ্কে কি বলা আছে। পাঁচে দাগে অঙ্কে বলা হচ্ছে সুহাসদের আয়তাকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। তাহলে সুহাসদের জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখি। তাহলে এক্ষেত্রে আমরা লিখবো আগে যে মনে করি সুহাসদের জমির দৈর্ঘ্য x মিটার আর প্রস্থ y মিটার। অতএব জমির ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে x ইনটু y সমান xy বর্গমিটার। তাহলে শর্ত অনুসারে xy সমান 500 বা y সমান 500 বাই x। এটা ডট ডট দিয়ে আমরা একর মধ্যে দেব। এরপরে কি বলা আছে, জমিটি যদি দৈর্ঘ্য 3 মিটার কমানো হয় আর প্রস্থ যদি 2 মিটার বাড়ানো হয় তাহলে জমিটি বর্গাকার হয়। বর্গাকার মানে তার দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যায়। তাহলে কি জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে দৈর্ঘ্য হয় x মাইনাস 3 মিটার ও প্রস্থ 2 মিটার বাড়ালে প্রস্থ হয় y প্লাস 2 মিটার। সেক্ষেত্রে জমিটি হয় বর্গাকার। অতএব দৈর্ঘ্য সমান প্রস্থ বা x মাইনাস 3 সমান y প্লাস 2 বা x সমান y প্লাস 2 প্লাস 3 বা x সমান y প্লাস 5। এবার কি করবো, এরপরে এখানে যে y এর মানটা পেয়েছি আমরা 500 বাই x, তাই এখানে ইউজ করে দেবো। লিখব বা x সমান 500 বাই x প্লাস 5। 1 নম্বর সমীকরণ থেকে
y এর মান বসিয়ে যোগ করি, 5 এর নিচে কিছু নয় মানে 1, 500 প্লাস 5x বা x ইনটু মানে x স্কয়ার 500 প্লাস x বা x স্কয়ার মাইনাস 5x মাইনাস 500 0, এটা আমি ফ্যাক্টর করব, তাহলে হবে 25 মাইনাস 20 ইনটু x বা x স্কয়ার মাইনাস 25x প্লাস 20x মাইনাস 500 0 বা x ইনটু x মাইনাস 25 প্লাস 20 ইনটু x মাইনাস 0 বা x মাইনাস 25 x প্লাস 20 সমান 0। যেহেতু এখানে দুটি সংখ্যামালার গুণফল শূন্য, তাই এদের মধ্যে যে কোনো একটিকে অবশ্যই শূন্য হতে হবে। অতএব x মাইনাস 25 সমান 0 বা x সমান 25 অথবা x প্লাস 20 সমান 0 বা x সমান মাইনাস 20। এখন যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, অতএব x নট ইকুয়াল মাইনাস 20, অতএব x ইকুয়াল টু 25। তাহলে x সমান 25 হলে y কত হবে? 500 বাই x, 500 বাই 25 সমান 20। অতএব জমিটির দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 20 মিটার। ছয় দাগের অঙ্ক। ছয় দাগ বলা আছে, আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহু দৈর্ঘ্য 300 মিটার। ওই বর্গাকার জমির চার ধার একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া দেয়াল দিয়ে ঘিরব। হিসাব করে দেখি প্রতি বর্গ মিটার জমিতে 5000 টাকা হিসাবে দেয়ালের জন্য কত খরচ হবে। তার মানে এইটা হলো বর্গাকার জমি, আর এইটা হলো 3 ডেসিমিটার চওড়া ভূমি দেওয়ালের জন্য। আর এই দৈর্ঘ্যটা হচ্ছে 300 মিটার, এতটার মতো। তাহলে আমাদের বার করতে হবে কি, যে প্রতি 100 বর্গ মিটারে 5000 টাকা হিসাবে এই দেওয়ালের জন্য কত খরচ হবে। তাহলে আমরা কি করব, তাহলে কি করতে হবে, আমাদের এই যে দেওয়ালের ভূমির ক্ষেত্রফলটি নির্ণয় করতে হবে, যে দেওয়ালের এই ভূমির ক্ষেত্রফলটি কত। তাই জন্য আমরা কি করব, তাই জন্য আগে আমরা সমগ্র ভূমির ক্ষেত্রফল করব।
তারপরে দেওয়ালের ভূমি বাদ দিয়ে বাকি জমির ক্ষেত্রফল করব, তারপর বিয়োগ করে দেবো। তাহলে লিখি আগে যে সমগ্র জমির ক্ষেত্রফল সমান, যেহেতু জমির বর্গাকার তাই তার ক্ষেত্র হবে বাহুর স্কোয়ার অর্থাৎ 300 স্কোয়ার বর্গ মিটার। এবার দেওয়ালটি চওড়া সমান 3 দশমিক সমান 0.3 মিটার। অতএব দেওয়ালের বাদে জমিটির একটি বাহুর দৈর্ঘ্য সমান 300 মাইনাস, তাহলে আমাদের কি করতে হবে 3 ডেসিমিটার এদিকে বাদ দিতে হবে আর 3 ডেসিমিটার এদিকে বাদ দিতে হবে, অর্থাৎ 300 মাইনাস 2 গুণিতক 0.3 সমান 300 মাইনাস 0.6 সমান 299.4 মিটার। অতএব দেওয়ালের ভূমি বাদে জমির ক্ষেত্রফল সমান বাহুর স্কোয়ার মানে 299.4 তার স্কোয়ার বর্গমিটার। অতএব দেওয়ালের ভূমির ক্ষেত্রফল মানে সমগ্র জমির ক্ষেত্রফল মাইনাস দেওয়ালের ভূমি বাদ দিয়ে বাকি জমির ক্ষেত্রফল 300 স্কোয়ার মাইনাস 299 স্কোয়ার এত বর্গমিটার। এরপর আমরা এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারতে ভেঙে দেবো। তাহলে আমাদের আসবে 300 প্লাস 299.4 গুণিতক 300 মাইনাস 299.4 মানে 599.4 গুণিতক 0.6, তাহলে গুণ করে আসে 359.64 বর্গমিটার। 100 বর্গমিটার দেওয়ালের জন্য খরচ, টাকা। 1 বর্গমিটার দেওয়ালের জন্য খরচ 5000 বাই 100 টাকা, আর 359.64 বর্গমিটার দেওয়ালের জন্য খরচ 5000 বাই 100 গুণিতক 359.64 দশমিক তুলে এখানে 100, 200 এখানে হলো, 200 এখানে হলো, একটা শূন্য মিটার কাটলো, 5 দিয়ে কাটাটি 2, 2 দিয়ে কাটাটি 17982, 17,982 টাকা।
সাথে দেখা অঙ্ক সাথে দেখা অঙ্ক বলা আছে রেহানাদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার এবং প্রস্থ 12 মিটার। বাগানটির ভিতরে চারদিকে সমান চওড়াটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হবে। রাস্তাটি কত চওড়া হিসাব করে লিখি। অর্থাৎ আমাদের এইটা হলো আয়তাকার বাগান, দৈর্ঘ্য 14 মিটার আর প্রস্থ 12 মিটার। কি বলা আছে, এর ভিতরে চারদিকে সমান চওড়া একটি রাস্তা আছে, যে রাস্তাটি তৈরি করতে প্রতি বর্গ মিটার 20 টাকা হিসাবে 1380 টাকা খরচ হয়। তার রাস্তাটি কত চওড়া? তাহলে এখানে আমরা ধরব যে মনে করি রাস্তাটি x মিটার চওড়া। এবারে আমরা আগে সমগ্র জমির ক্ষেত্র করব। সমগ্র জমির ক্ষেত্রফল, আচ্ছা বাগান দেওয়া আছে, সমগ্র বাগানের ক্ষেত্রফল। মানে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তখন 14 গুণিতক 12, 168 বর্গ মিটার। এবারে রাস্তা বাদে জমির দৈর্ঘ্য, রাস্তা বাদে জমির দৈর্ঘ্য কি হবে? রাস্তাতে 14 মিটার, যে বাগানের দৈর্ঘ্য 14 মিটার, রাস্তাটি x মিটার চওড়া, তাই x মিটার এদিকে বাদ আর x মিটার এদিকে বাদ, অর্থাৎ 14 মাইনাস 2x মিটার। ও প্রস্থ 12 মাইনাস 2x মিটার। অতএব রাস্তা বাদে জমির ক্ষেত্রফল সমান 14 মাইনাস 2x গুণিতক 12 মাইনাস 2x। তাহলে 14 গুণিতক 12 মাইনাস 2x মাইনাস 2x গুণিতক 12 মাইনাস 2x, তাহলে 168 মাইনাস 86 মাইনাস 24x প্লাস 12x স্কয়ার, তাহলে 168 মাইনাস 12x প্লাস 4x স্কয়ার বর্গ মিটার। তাহলে সমগ্র বাগানের ক্ষেত্র হচ্ছে এত, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল এত। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হবে? সমগ্র বাগানের ক্ষেত্র থেকে আমরা রাস্তা বাদে বাগানের ক্ষেত্র বাদ দিয়ে দেবো, তাহলে পাবো যে শুধু রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল 168 মাইনাস 52x প্লাস 4x স্কয়ার, তাহলে 168 মাইনাস 168 প্লাস 52x মাইনাস
4x² মানে 52x মাইনাস 4x² বর্গমিটার। এক বর্গমিটার রাস্তা তৈরিতে খরচ টাকা, তাহলে 52x মাইনাস 4x² বর্গমিটার রাস্তা তৈরি খরচ পরিগণিত 52x মাইনাস 4x² টাকা। আর মোট খরচ বলা দেওয়া আছে 1380, তাহলে শর্ত অনুসারে 20 ইন্টু 52x মাইনাস 4x² সমান 1380 বা 52x মাইনাস 4x² সমান 1380 বাই 20 69 বা 52x মাইনাস 4x² মাইনাস 69 সমান 0। এটা সাজিয়ে দেবো, মাইনাস 4x² প্লাস 52x মাইনাস 69 সমান 0 বা 4x² মাইনাস 52x প্লাস 69 সমান 0। এর ফ্যাক্টর করবো, তাহলে 69 কে 4 দিয়ে গুণ করলে হয় 276। এবার 276 কে এমন দুটি সংখ্যার গুণফল করবে আনতে হবে যাদের যোগফল হবে 52। আমরা জানি 46 গুণিতক 6 মানে হয় 276 আর 46 যুক্ত 6 সমান হয় 52। তাহলে 52 কে আমরা ভাঙবো 46 যুক্ত 6 করে, 4x² মাইনাস 46 প্লাস 6 ইন্টু x প্লাস 69 সমান 0 বা 4x² মাইনাস 46x মাইনাস প্লাস মাইনাস x প্লাস 69 সমান 0 বা 2x কমন, তো 2x মাইনাস 23 মাইনাস 3 কমন, তাহলে 2x মাইনাস 23 সমান 0 বা 2x মাইনাস 3 ইন্টু 2x মাইনাস 23 সমান 0। তাহলে যেহেতু দুটি সংখ্যার গুণফল 0 তাই যে কোনো একটি 0 হবে, কারণ আমরা জানি 0 কে কোনো কিছু দিয়ে গুণ করলে 0 হয়। তাহলে হয় 2x মাইনাস 3 সমান 0 হবে অর্থাৎ 2x মাইনাস 23 সমান 0 হবে। তাহলে অতএব 2x মাইনাস 3 সমান 0 বা 2x সমান 3 বা x সমান 3 বাই 2 সমান 1.5 অথবা 2x মাইনাস 23 সমান 0 বা 2x সমান 23 বা x সমান 23 বাই 2 মানে 11.5। এবার x এর মানটা কত হবে? 11.5 হবে না 11.5 হবে, এখানে দুটো মানই ধনাত্মক। তাহলে আমরা কি পাবো? আমরা দেখে নেব রাস্তা বাদে জমি দৈর্ঘ্য কত। রাস্তা বাদে জমি দৈর্ঘ্য হচ্ছে 14 মাইনাস 2x। যদি x সমান 11.5 হয় তাহলে 14 মাইনাস 2 গুণিত 11.5, 14 মাইনাস 23 সমান মাইনাস 9 মিটার, যা অসম্ভব।
x সমান 11.5 হলে অতএব x সমান 11.5 অতএব রাস্তাটি 11.5 মিটার চওড়া। লাটে দাগের অঙ্ক। আটের বলা আছে 1200 বর্গ সেমি ক্ষেত্রবিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40 সেমি হলে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের আয়তাকার জমি, যার ক্ষেত্রফল আছে 1200 বর্গ সেমি, দৈর্ঘ্য হচ্ছে 40 সেমি। তাহলে বলা আছে কর্ণের উপর যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? অর্থাৎ বর্গক্ষেত্রে একটি বাহু দৈর্ঘ্য হবে আয়তক্ষেত্র জমিটির কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা কি করব, যেহেতু আমরা এর ক্ষেত্র জানি, দৈর্ঘ্য জানি, তাহলে লিখব যে আয়তাকার জমির প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, 1200 বাই 40 30 সেমি। অতএব জমিটির কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য মানে আমরা জানি √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, মানে √ 40 স্কয়ার প্লাস 30 স্কয়ার, √ 1600 প্লাস 900 √2500 সমান 50 সেমি। অতএব আয়তাকার জমির কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য সমান 50 সেমি, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার সমান 50 স্কয়ার বর্গ সেমি সমান 2500 বর্গ সেমি। এটা আমাদের উত্তর। তো 9 দাগের অঙ্ক। 9 দাগ বলা আছে একটি হল ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার। ঘরটিতে 3টি দরজা আছে যাদের প্রত্যেকটি 1.5 মিটার গুণিত 1 মিটার এবং 4টি জানলা আছে যার প্রত্যেকটি 1.2 মিটার গুণিত 1 মিটার। তার ঘরটির 4 দেওয়াল প্রতি বর্গ মিটারে 70 টাকা হিসেবে রঙিন কাগজ দিয়ে থাকতে কত খরচ হবে? তাহলে আমরা রঙিন কাগজ দিয়ে ঢাকবো কোনটা?
দরজা ও জানলা বাদে 4 দেওয়াল। তাহলে এক্ষেত্রে আমরা আগে দরজা ও জানলা সহ 4 দেওয়াল ক্ষেত্র বার করবো। তারপরে দরজা ও জানলার ক্ষেত্র বার করে সেখান থেকে দরজা ও জানলা বাদে 4 দেওয়াল ক্ষেত্র নির্ণয় করবো। তাহলে লিখবো দরজা ও জানালা সহ হল ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল কি ফর্মুলা হয়? 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ গুণিতক উচ্চতা, 2 গুণিতক 4 যুক্ত 6 গুণিতক 4, 2 গুণিতক 10 গুণিতক 4 সমান 80 বর্গমিটার। এ লিখবো যে হলঘরে দরজা ও জানালার মোট ক্ষেত্রফল। তাহলে আমাদের দরজা কত বলা আছে? 1.5 গুণিতক 1, 3টি দরজা, অর্থাৎ 1.5 গুণিতক 1, 3টি দরজার জন্য গুণিতক 3 যুক্ত জানালা বলা আছে 1.2 গুণিতক 1, যেহেতু 4টি জানলা তাহলে গুণিতক 4, তাহলে 4.5 যুক্ত 4.8 9.3 বর্গমিটার। এবং লিখবো দরজা ও জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল। ঘরের 4 দেওয়ালের সমান 80 মাইনাস 9.3 17.7 বর্গমিটার। 1 বর্গমিটার রঙিন কাগজের জন্য খরচ 70 টাকা। 70.7 বর্গমিটার রঙিন কাগজের খরচ 70 গুণিতক 70.7 সমান 49 0 মানে 49 টাকা। তাহলে আজকের জন্য তাহলে এতটাই। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। নমস্কার।